কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে চলছে ৩ দিনের লালন স্মরণ উৎসব। আজ দ্বিতীয় দিন। লালন সাইজিকে স্মরণ করতে আখড়াবাড়ির আঙিনায় আসন পেতে বসেছেন বাউল সাধুরা। লালন স্মরণ উৎসবের খবর জানাতে আখড়াবাড়ি থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, ঠিক এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? লালন স্মরণ উৎসব কিভাবে পালন করছেন তার ভক্তবৃন্দ যারা আছেন তারা? ধন্যবাদ কবিতা। আপনি যেমনটি বলছিলেন, লালন স্মরণ উৎসবে আসা শুধু সাধুগুরু বা লালন ভক্ত বা লালন অনুসারী নয়, হাজারো দেশের নানা প্রান্ত থেকে এবং বিদেশের নানা প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থীতে পরিপূর্ণ এখন কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়ি, যেখানে সাধুদের জায়গায়, সেই সাধুদের জায়গাতেও এখন দর্শনার্থীদের অবস্থা, তাদের পা ফেলারও জায়গা নেই এমন অবস্থা। সাধু সঙ্গে যারা, বিশেষ করে সাইজিকে যারা তিরোধান দিবসে সাইজিকে যারা নিজস্ব রীতিতে স্মরণ করেন, বিশেষ করে সাধু সঙ্গ, যেটা পয়লা কার্তিক সন্ধ্যার দিকে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়, গতকাল সেটা শুরু হয়েছে। কিন্তু সাধু সঙ্গের যে স্বকীয়তা বা বৈশিষ্ট্য, বা সেই বৈশিষ্ট্যর কিছুটা হানি ঘটেছে। অসংখ্য মানুষের চাপের কারণে সাধুরা সেই পর্বটি করতে বেশ হিমশিম খাচ্ছে। সকালেও যেমন বাল্যসেবা ছিল, সেই বাল্যসেবার ক্ষেত্রেও একটু ব্যত্যয় ঘটেছে। তারপরে দন্যবাণী পরিবেশন হচ্ছে। এখনও দেখেন সাইজেরা তাদের বারামখানায় বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ হয়ে সাইজের বাণী পরিবেশন করছেন, ভাবতত্ত্ব মত হয়েছেন। গুরু শিষ্য পরম্পরায় যাদের যে ভাবতত্ত্ব, সেটা তারা বিনিময় করছেন। কিন্তু এর মধ্যেও অসংখ্য দর্শনার্থী সেখানে যে হুমড়ি খেয়ে পড়ার পরে সেক্ষেত্রেও তাদের একটু ব্যত্যয় ঘটছে, এমনটি যারা সাধু, খিলকাধারী সাধু, তারা আমাকে জানিয়েছেন। তার পাশাপাশি আর কিছুক্ষণ পরে হয়তো পূর্ণ সেবা দেওয়া হবে। পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ পর্বটা সেটা শেষ হবে। সাইজিকে যে দীর্ঘদিন ধরে যার ভক্ত অনুসারীরা স্মরণ করে আসছেন যে নিয়মে, সেই নিয়মের কিছু পূর্ণ সেবার মধ্যে দিয়ে শেষ হবে। কিন্তু সাধুসঙ্গ শেষ হলেও লালনের যে স্মরণ উৎসব আরও দুদিন রয়ে যাবে। আজকেও সন্ধ্যায় আলোচনা সভা আছে লালন মঞ্চ, যে আখড়াবাড়ির বাইরে যে মঞ্চ আছে, সেই মঞ্চের লালন আখড়াবাড়ির এই মঞ্চে আলোচনা আছে, লালনের গান আছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে লালন, বিশেষ করে বাউল শিল্পীরা যারা আছেন, সেই লালনের গান পরিবেশনের জন্য আগামীকালকে একইভাবে সন্ধ্যায় লালনের গান এবং আলোচনা আছে। কালকেই এটা শেষ হবে। পাশাপাশি গ্রামীণ মেলাও চলছে। এখন ছেউরিয়ার যে আখড়াবাড়ির পরিপূর্ণ অবস্থা, সাধুগুরুদের তারা ভাবতত্ত্ব বিনিময় করছেন। লালন সাইজি সবসময় বলেছেন, মানুষ ভজলে শোনার মানুষ হবে। যে মানুষের ভজন সাধনের মধ্য দিয়ে সাধুরা নিজেকে চিনছেন, জানছেন এবং স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছেন। এই ছিল কুষ্টিয়া লালন আখড়াবাড়ি থেকে লালন স্মরণ উৎসব দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। কবিতা।